গ্রীষ্মের ছুটিতে সকলেই প্রায় ঘুরতে যেতে পছন্দ করে। বেশিরভাগ জনেরই ড্রিম ডেস্টিনেশন থাকে ভূস্বর্গ কাশ্মীর। প্রতি বছর গরম পড়তে শুরু করলে সবাই কাশ্মীরের উদ্দেশ্যে যায়। বরফ, শান্ত প্রকৃতি, চারিদিকে সবুজ গাছের সৌন্দর্যতা উপভোগ করেন সকলে। তবে সেই ভূস্বর্গ কাশ্মীরই রক্তাক্ত। আততায়ীদের গুলিতে প্রাণ গিয়েছে বহু পর্যটকের, যার মধ্যে রয়েছে বাংলার বেশ কয়েকজন। এখনো ঘুরতে গিয়ে হোটেল রুমে আটকা পড়েছেন বহু পর্যটক। কবে তারা ঠিকমতো বাড়ি ফিরে আসবে সেই উৎকণ্ঠায় পরিবার। পশ্চিম মেদিনীপুরের প্রায় শতাধিক পর্যটক ঘুরতে গিয়েছেন কাশ্মীরে, এখনো তারা বাড়ি ফেরেনি। জানা গিয়েছে মেদিনীপুর শহরের মিয়াবাজার এলাকা থেকে বাসে চেপে কাশ্মীর গিয়েছেন প্রায় 59 জন পর্যটক। ওই 11 তারিখ ওই সন্ধ্যা 8টার দিকে। কতজন গিয়েছেন? ওই 65 নাই, ওই তোমার 59 জনের মতো। 59। এখন কেমন আছে? কথা বললেন তো আপনি? হ্যাঁ, কথা বলে দেখলাম যে যেখানে আছে সেখানে সেফটি আছেন, কিন্তু ওনারা চায় যত তাড়াতাড়ি ওখান থেকে বেরাতে, কারণ ওনারা অনেক সমস্যার মধ্যে পড়তেই পারেন। অনেকে বাচ্চাও গেছে, ফ্যামিলি গেছে, বয়স্ক লোক গেছে, ঠিক আছে। তারা খাওয়া দাওয়ার নিয়ে একটু চাপে আছে। বাসে যতগুলো রেশন নিয়ে গেছিলো মোটামুটি রান্না করে খাওয়ানো হচ্ছে সবাইকে, দিয়ে ওখান থেকে কোনো সুযোগ সুবিধাও সেরকম পাচ্ছে না, কারণ যে আসছে সে একটি কথা বলছে যে আপনাদের কোনো হেল্প হলে তোমরা জানাবে আপনাদের। ঘটনাস্থল থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার দূরে এখনো হোটেলে বন্দি তারা। নির্দেশ না পাওয়া পর্যন্ত তাদের বাস রওনা দেয়নি। যদিও বিভিন্ন সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়া জুড়ে বিভিন্ন ভিডিও দেখে কার্যত রাতের ঘুম ছুটেছে পরিবারের। কি করে খাবে, কি করে খাবো না খাবো, বাচ্চাদের পরেশানি চাইছি আমরা। ঠিক আছে, ঠিক আছে। যদিও সকলেই সুস্থ রয়েছেন বলে পরিবারের দাবি। সারাদিনে একাধিকবার তাদের সঙ্গে যোগাযোগ রেখেছে পরিবারের সদস্যরা। অন্যদিকে পিংলা থানার জামনা এলাকা থেকে 3 জন একটি ট্যুর এজেন্টের সঙ্গে গিয়েছেন কাশ্মীর। রয়েছেন নারায়ণগড়ের একজন। এই ঘটনার খবর পেয়ে রীতিমতো উদ্বেগ পরিবারে। ঘটনার পর তাদের সঙ্গে যোগাযোগ করেছে পরিবারের সদস্যরা। একইভাবে তারাও বন্দী হোটেলের রুমে। ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরে তারা থাকলেও এমন এক মর্মান্তিক ঘটনার কারণে তারা রীতিমতো ভীত সন্ত্রস্ত। ওনারা গেছেন পাঞ্জাব হয়ে কাশ্মীর গেছেন, ওনার ট্যুরের প্যাকেজ নিয়ে আর কি। ট্যুরের অনেকে আরো 35-40 জন গেছেন। ওনারা গত 16 এপ্রিল এখান থেকে রওনা দিয়েছেন, এবং কালকে এরকম ঘটনা শোনার পরে আমি খুবই দুশ্চিন্তার মধ্যে ছিলাম। আর ওখানে যেহেতু এমন একটা এরিয়া, সেখানে ফোনের নেটওয়ার্কও সবসময় পাওয়া যায় না, এবং এখানে সিমও ওখানে ঠিকঠাক কাজ করে না। ওরা ওখান থেকে একটা সিম নিয়েছে, দিয়ে ওই নাম্বারটা আমি ফোন করেছিলাম। অনেকবার ট্রাই করার পর অবশেষে কথা হয়েছে। রাত্রি 9:30-10টা পর্যন্ত কালকে কথা হয়েছে। ওরা যেখানে যে অবস্থানে আছে, মানে যে লোকেশনটা আছে সেখান থেকে 10 কিলোমিটার দূরে এরকম একটা হয়েছে, ঘটনা ঘটেছে। এবং লাস্টে ওরা মানে যেটা রাত্রি পর্যন্ত কথা হয়েছে, ওরা ওখানে কোনো, যেখানে ওরা যে হোটেলে আছে সেখানে কোনো অসুবিধা নেই। পরিবারের লোকজন কার্যত উদ্বিগ্নের মধ্যে রয়েছে। একইভাবে খড়গপুর থেকে একটি ট্রাভেলস কোম্পানির সঙ্গে বেশ কয়েকজন পর্যটক তারা গিয়েছেন কাশ্মীর। সকলেই সুস্থ রয়েছেন বলে পরিবারের দাবি। ঘটনার পর ইতিমধ্যেই গোটা এলাকা ঘিরে কেন্দ্রীয় বাহিনী ও সেনাবাহিনীর জওয়ানেরা। তবে কবে তারা বাড়ি ফিরে আসে সে চিন্তায় সকলে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।